হ্যালো বন্ধুরা, রেডি হয়ে গেছি। আজকে কোথায় যাচ্ছি সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো, সিঁড়ি দিয়ে নামছি, আমি আস্তে আস্তে কথা বলছি কারণ 5:30 বাজে, তখন সবাই ঘুমাচ্ছে, কারোর ডিস্টার্ব না হয়। দেখো আলো ফুটেছে, হালকা হালকা আলো ফুটেছে। তো আমরা ডাল্লা ব্রিজে ওয়েট করছি বাসের জন্য। তো এখান থেকে আমাদের বাসটা যাবে আর কি। তো আমরা এসি বাস বুক করেছিলাম। আর 3 দিন ধরে এত বৃষ্টি বন্ধুরা, তোমাদেরকে কি বলবো। আমরা ভাবতেই পারিনি যেতে পারবো। তো বাসে আমরা উঠে গেছি। এটা কিন্তু দক্ষিণেশ্বর ব্রিজ। দেখো বাসে আমি বসেও পড়েছি রিল্যাক্সে একদম। তো এখানের ভিউটা দেখো কত সুন্দর লাগছে। একটা ব্রিজে দাঁড়িয়ে ছিল, আর এই আমাদের বাসটা ঠিক এরকম লাগছিল। বাসটা সত্যি খুবই সুন্দর ছিল, দারুণ। জার্নিটা খুবই সুন্দর ছিল। আর এটা হচ্ছে রূপনারায়ণ নদ মনে হয় এটা। ঠিক আমি এই নদটার নাম আমি সঠিক বলতে পারবো না বন্ধুরা। তো যাই হোক, এবার দেখো ও বমি করতে করতে ওর অবস্থা খারাপ হয়ে গেছে। এত বমি করেছে না, আমি তো খুব টেনশন হয়ে গেছিল আমার। তো ওর বাবা তো ওইদিকে বসে আছে রিল্যাক্সে। তারপরে আমরা দীঘায় চলে এলাম। আমরা এবার নামবো। তো আমরা হোটেল ব্লুতে উঠেছিলাম। তো এখন হোটেলে আমরা ঢুকছি। আর এখানে ভিউটা দেখো কত সুন্দর লাগছে। আর আমি বলছিলাম এই ছেলেটা বমি করতে করতে আমার অবস্থা খারাপ করে দিয়েছে। মায়েদের তো একটু টেনশন হয় বলো। তো আমি এই রুমে ঢুকছি। আর সত্যি কথা বলতে রুমটা আমার খুব পছন্দ হয়েছে। আর সবচেয়ে মেন পয়েন্ট, আমি চেয়েছিলাম সি বিচের কাছেই একটা রুমে থাকবো। তো সেই ইচ্ছাটা আমার পূরণ হয়েছে। তো ও এসে আগে ক্যাটালগ নিয়ে বসে পড়েছে, কি কি খাবার আছে, কত দাম, এগুলো নিয়ে বসে পড়েছে। দাঁড়িয়ে দেখছে আর কি। ঢুকে কোনো কিছু না দেখেই ও শুরু করে দিয়েছে যে ও একটু খেতে ভালোবাসে। তো দেখো রুমটা, এই যে হচ্ছে বারান্দা। আর বারান্দা থেকে পুরো সি বিচটা দেখা যাচ্ছে। এত সুন্দর লাগছে না বন্ধুরা, তোমাদেরকে কি বলবো। আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার এতটা ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। তো এইখানে হচ্ছে বারান্দা আর কি, 2টো চেয়ার, একটা টি টেবিল আছে। আর রুমটা তোমরা একটু ভালো করে দেখে নাও। আর আমি ওকে জিজ্ঞাসা করছিলাম যে তোমার রুমটা কেমন লেগেছে। তো ও বলছে খুব খুব ভালো লেগেছে রুমটা। তো একটুখানি কস্টলি এই রুমে থাকা। তো তবুও আমার অনেক দিনের স্বপ্ন পূরণ হয়েছে। বাথরুমটা বেশ মোটামুটি ছিল, একদম খুব ভালো বলবো না, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আর কি। পরিষ্কারটাই আমার কাছে মেন। একটা আয়না ছিল, একটা কোমর ছিল, একটা বেসিন ছিল, বাস ঠিক আছে। আমার কাছে পরিষ্কার হলেই যথেষ্ট। আর একটা টিভি ছিল এখানে। তো তোমাদেরকে আমি বলছিলাম বন্ধুরা, আমার খুব পছন্দ হয়েছে, ভীষণ পছন্দ হয়েছে। আর অনেক দিনের স্বপ্ন যে আমি এই হোটেলে উঠবো, তোমাদেরকে বললাম, আগেই বললাম। তো সেটাই তোমাদেরকে বলছি যে, আর এই দেখো বারান্দা থেকে সিরিজটা দেখা যাচ্ছে, তো ওই জন্য আরো বেশি খুশি হয়ে গেছি আমি। আনন্দ আত্মহারা হয়ে গেছি, তোমাদেরকে কি বলবো। তো যাই হোক, আমার সঙ্গে সঙ্গে তোমরাও একটু এনজয় করে নাও। আর আমি একটুখানি ফিল নিচ্ছিলাম যে একটা পছন্দের রুমে ঢুকলে কিরকম ফিলিংসটা হয় আর কি। তো আমি সেই ফিলটাই নিচ্ছিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। একটা অন্যরকম অনুভূতি আর কি, কি বলবো। তো দীঘাতে ন্যাচারালি সবাই যায়, বেশিরভাগ লোকই দীঘাতে যায়, কিন্তু এরকম একটা সি বিচের কাছে রুমে থাকা একটা মজাই আলাদা। তো তারপরে আমরা স্নান করার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমি বলেছি ওদেরকে স্নান করব, কিন্তু আমি তোমাদেরকে বলছি আমি স্নান করার উদ্দেশ্যে কিন্তু যাইনি। ওরা জেদ করছিল যে আজকেই স্নান করবে, যেহেতু আজকেই আমরা দীঘাতে পৌঁছেছি। তা আমি বললাম না, আজকে স্নান কর, তোরা কর, তোদের সাথে আমিও আছি, কিন্তু পাবি যাবো। ওরা যেতে চাইছিল না। তো যাই হোক, আমি বললাম ঠিক আছে চল, তোদের সঙ্গে স্নান করব। এইভাবে পটিয়ে ওদেরকে আমি নিয়ে গেছি সি বিচে। তো এখানে ওল্ড দীঘাতে তো স্নান করা যায় না, তখন পুরো জোয়ার আর প্রচুর হাওয়া চলছিল, প্রচুর হাওয়া, নিজের কথা নিজে শোনা যাচ্ছিল না। হাওয়ার গতিটা এত ছিল যে আমার টুপি উড়ে গেছে। তো ও আমাকে টুপিটা আবার আটকানোর চেষ্টা করছিল, টুপিটা ঠিক করে আটকে দেওয়ার চেষ্টা করছিল। আর সমুদ্রটা দেখো, সমুদ্রের ঢেউটা আছে মোটামুটি, কিন্তু হাওয়ার গতিটা প্রচুর ছিল বন্ধুরা, প্রচুর। কি বলবো, আমি ওখানে ওই যে উঁচু জায়গাটায় দাঁড়িয়েছি, তাতেও আমার ভয় লাগছিল, কিন্তু তবুও ইচ্ছা করছিল যে না একটু দাঁড়াই, ওখানে হাওয়ার ফিলটা নিই আমি। তো তোমরা একবার দেখে নাও ওল্ড দীঘাটা। এটা হচ্ছে 16ই সেপ্টেম্বর, এটা 16ই সেপ্টেম্বরের আর কি ভিডিওটা। তো তোমরা একবার দেখে নাও, ঠিক এরকম, এটা 11টা বাজে, এইরকম দৃশ্য
11টার সময় এরকম দৃশ্য ছিল। তো আমরা এখান থেকে একটুখানি এখানে একটু বসলাম, বসে তারপরে আমরা এখান থেকে হাঁটতে হাঁটতে আমরা গেলাম সুকুমারদার বিচে। তো দেখো, তোমাদেরকে বলছি যে তোমরা একটু আমার সাথে সাথে ফিল নিয়ে নাও। এত সুন্দর লাগছিল, খুবই ভালো লাগছিল। তো এই যে হচ্ছে মানে ওল্ড দীঘার পার্ক আছে এখানে। এখানে ভোরবেলাটা ভীষণ ভালো লাগে আর বিকেল বেলাটা খুব ভালো লাগে, কিন্তু এই টাইমটায় মানে এতটা রোদ, কি বলবো তোমাদেরকে, প্রচুর রোদ। কিন্তু আমরা যখন গেছি 16ই সেপ্টেম্বরে বৃষ্টি নিয়ে, মানে অলরেডি 3 দিন ধরে বৃষ্টি হচ্ছিল, আমরা তো ভাবতেই পারিনি যেতে পারবো। তো যাই হোক, আমরা দীঘাতে পৌঁছেছি। কিন্তু সবচেয়ে মজার বিষয়, দীঘাতে ঢুকছি যখন পুরো ওয়েদার চেঞ্জ হয়ে গেছে। এটাই মানে ভীষণ ভালো লাগছিল যে এত মানে খরচা করে এলাম, যদি এরকম ওয়েদার থাকে তাহলে তো ঘুরতেই পারবো না। তো দেখো, তারপরে এখান থেকে আমরা উদয়পুর না, সুকুমারদার বিচে আর কি যাবো আমরা হেঁটে হেঁটে। সুকুমারদার বিচ সবাই জানে, ওই জায়গাটা কিন্তু স্নানের জায়গা অ্যাকচুয়ালি। ওই জায়গাটা সত্যি খুব মানে ভালো, কিন্তু জোয়ারের সময় যখন ভরা জোয়ার থাকে তখন কিন্তু নামতে দেয় না, কোথাও নামতে দেয় না। আমি একটু ফিল নিচ্ছিলাম সমুদ্রের হাওয়ার, আর ছেলে কি যেন একটা দেখাচ্ছিল ওখানে, তা আমি বুঝতে পারছিলাম না দূর থেকে। আর তারপরে তো মানে সানগ্লাস পরেছিলাম, এমনি চশমা পরিনি, আমি সানগ্লাস পরেছিলাম। তখন এই সময়টা কিন্তু প্রচুর রোদ ছিল, মানে আমরা বৃষ্টি নিয়ে এসেছি ওই দিনই, এত রোদ কি বলবো, স্কিন পুরো জ্বলে যাচ্ছিল। তারপরে আমরা ওখানে চলে এলাম সুকুমারদার বিচে। তো এই জায়গাটা নতুন করেছে। এক বছর আগে যখন আমরা গিয়েছিলাম তখন কিন্তু এই জায়গাটা এরকম ছিল না, আর এখন কিন্তু এই জায়গাটা দাঁড়িয়ে মানে পুরো বিচটা দেখা যায়, এত সুন্দর করেছে। আর সবাই বসে রেস্ট নিতেও পারবে, সমুদ্রের হাওয়া নিতে পারবে, মানে এত সুন্দর করেছে এই জায়গাটা। এটা হচ্ছে সুকুমারদার বিচ, সবাই এক নামে এটাই বললে চিনবে আর কি। আর এই জায়গাটা স্নান করার জন্য পারফেক্ট, মানে স্নান করার জন্য খুবই ভালো। তোমরা দেখে নাও এই জায়গাটা কিন্তু এমনি জাস্ট বসা টসার জন্য করেছে আর কি। আর তোমাদেরকে দেখাচ্ছি ওই সাইডটাতে, ওই যে আমরা এখন বসে আছি সুকুমারদার বিচে আর কি, ডাব খাচ্ছি। তো ডাবের জলটা বেশ মিষ্টি ছিল, আর আমি একটু শাঁসওয়ালা ডাব নিয়েছি, যেহেতু একটু শাঁসওয়ালা ডাব আমার ভালো লাগে, বেশি মোটা না, নর্মাল আর কি। আর তারপর দেখো পায়রাগুলো এসে আমার পায়ের ধারে, মানে ওরা খাবার ইয়ে করে খাচ্ছে আর কি, এত ভালো লাগছিল। আর আমি একটু পশু পাখি বেশি ভালোবাসি। তারপরে দেখি হঠাৎ করে হনুমান চলে এসছে আমার পায়ের কাছে, আমি তো ভীষণ ভয় পেয়ে গেছি। দেখো, একজন চলে গেছে, হট করে আবার 2জন চলে এসেছে। তখন বুঝতে পারছো মনের অবস্থা কিরকম হয়, ওরকম যদি হয়। ভীষণ ভয় পেয়ে গেছিলাম কয়েক সেকেন্ডের জন্য। তো তোমাদেরকে বলছিলাম যে তোমরা যদি স্নান করতে চাও তো এই বিচে অবশ্যই এসো, এই বিচে স্নান করলে তোমরা ভীষণ আনন্দ পাবে। তো ওরা নেমে গেছে, যেহেতু আমার কাছে ফোন ছিল, তা আমার ইচ্ছা ছিল যে আমি একটুখানি স্নানের ভিডিও করব, কিন্তু সেটা আমার নিজের হারে হয়নি করা। তো স্নান হালকা পা ভিজিয়ে চলে এসেছি। এবার হোটেলে চলে এলাম। আমরা দুপুরের লাঞ্চে আজকে বিরিয়ানি খাবো আর চিকেন কষা। তো এখানে বিরিয়ানিটা খুব ভালো। এই হোটেলটার নাম হচ্ছে বিনা পানি মনে হয় নামটা, আমার ঠিক মনে পড়ছে না এখন। তো এই হোটেলটার খাবারটা খুবই ভালো ছিল। তো যাই হোক, তারপরে ওর ছিল বার্থডে আজকে, আমরা মিয়ামরে চলে এলাম, একটা ছোট্ট কেক নিয়ে নিলাম, একটা ছোট্ট করে সেলিব্রেশন করব হোটেলে, এরকমই ইচ্ছা আছে। তো ও আমি ছেলে 2-3জন মিলেই আমরা চলে গেলাম মিয়ামরে। তো কেক নিয়ে নিলাম, আর আমরা কেক কাটতে বসে পড়েছি। ওরা কেক কাটছে, আমি ভিডিও ক্লিপ নিচ্ছি। বাবা ছেলে বসে পড়েছে কেক কাটার জন্য, আর ও চাকু না নিয়ে হাততালি শুরু করে দিয়েছিল। আমার এত হাসি পেয়েছে, আমি জানি বাবা চাকুটা নাও, চাকু না নিয়েই ওকে মানে হাততালি দিচ্ছে, ওর বার্থডে, ও তো কেক কাটবে। এটা খুব মজা লেগেছিল। তারপরে আমরা ডিনারের জন্য হোটেলের উপরে চলে গেলাম, আর উপর থেকে ভিউটা দেখো ওল্ড দীঘাতে ঠিক কি সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। তারপর আমরা ডিনারে নিয়ে নিলাম বাটার নান আর ড্রাই চিলি চিকেন। তো রাতের ডিনার এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে শেয়ার করো।